ভগবান চিন্তা করলেন, চিন্তা করলেন রে ওই কলি হতো জগতের জীব এখনো ঘুমায় আছে, ঘুমায়ে আছে। আমা এই কলি হতো পাপাচ্ছন্ন জীব জগতের জীব এখনো ঘুমায় আছে। কোন ঘুমানো? হ্যাঁ, ভগবান বললে এভাবে ঘুমাতে ঘুমাতে যদি তাদের জীবনে বেলা ডুবে যায়, বেলা ডুবে যায় রে, এইভাবে ঘুমাতে ঘুমাতে যদি তাদের জীবনের বেলা অবসান হয়ে যায়, বেলায় অবসান হয়ে যায়। ও বাবা, আজকে কলিহত জীবটির জাগাবার জন্য মহাপ্রভু এলেন এই নদিয়ার মাঝে। আমা আসবার সময় বিন্দা হস্তে নয়, এমন কলিহত জীবের অচৈতন্য মলিন দশা দেখে, মলিন দশা দেখে রে ভগবান সঙ্গে করে নিয়ে এলেন, নিয়ে এলেন মধুমাখা, মধুমাখা অমৃত মাখা হরি নামের সুধা, হরি নামে সুধা। যখন ওই সঙ্গে করে মধুমাখার নাম নিয়ে এলেন যত্ন করে, যত্ন করে রে রে সকল ভক্তদেরকে ডেকে ডেকে বললেন, ভক্তরে আমি যেই নাম যত্ন করে নিয়ে এসেছি নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে তোমরা কি বদনে একবার হরি নাম বলবে, হরি বলা বলবে রে। যদি তোমাদের কারু তপিত পরানো হয়, তোমাদের তাপিতি পরানো জোড়াইয়ে যাবে, জুড়ে যাবে। যদি তোমাদের হৃদয় খানা বড় পাষাণ হয়, বড় পাষাণ হয়, তোমাদের পাষাণ্ড হৃদয় গলে যাবে, হৃদয় গলে যাবে। এই নাম বদনে বলিলে হরি বল হরি বল, তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ভক্তির তোমাদের উদয় হবে রে, হ্যাঁ ভক্ত রে, তোমাদের
কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম প্রেম ভক্তে প্রেম ভক্তির উদয় হরি বল হরি বল উদয় হবে হা 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 হে রে তোমাদের কৃষ্ণ কৃষ্ণ প্রেম গীতি প্রেম ভক্তির তোমাদের উদয় উদয় হবে রে ভক্ত রে তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ভক্তি প্রেম ভক্তি প্রেম ভক্তির উদয় তোমাদের কৃষ্ণ প্রেম প্রেম ভক্তে প্রেম ভক্তির উদয় হবে হে রে তোমাদের কৃষ্ণ প্রেম তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ নামের শোধা হরি বল হরি বল হরি নামের শোধা শোধায় আশা দিলে তোমাদেরই কৃষ্ণ কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে রে ভক্ত রে তোমাদের নামের সুধা হরি বল হরি বল নিতাই গৌর হরি বল কৃষ্ণ নামের সুধা
তারা নদিয়ার পথে নদিয়ার পথে পথে তারা কেঁদে কেঁদে বেড়ায় ও তারা নদিয়ার পথে পথে তারা কেঁদে বেড়ায় নদিয়ার পথে পথে তারা কেঁদে কেঁদে বেড়ায় ও তারা নদিয়ার পথে পথে তারা কেঁদে বেড়ায় কেঁদে বেড়ায় ওরে দিনহীন হেনি কাঙালে এর মতো তারা নদিয়ার পথে পথে তারা কেঁদে কেঁদে বেড়া ওরে দিন আরে কাঙ্গালের মতো ও তারা নদিয়ার পথে পথে কেঁদে বেড়ায় তারা কেঁদে কেঁদে বলে গৌরী কোথায় গেলে এমন মধুর সঙ্গ এমন মধুর সঙ্গ পাবো রে আমরা কোথায় গেলে আমরা কোথায় গেলে আমরা কোথায় গেলে রে কবে ভক্তের চরণ ধোলায় চরণের ধোলায় আমরা গড়ি যাব আমরা কোথায় গেলে এমন ভগিতের সঙ্গ সঙ্গ পাবো রে ভক্তের চরণ ধুলায় চরণ ধুলায়
আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাব ভগতের চরণ ধুলা ভগতের চরণ ধুলা আমরা গড়ি যাব আমরা কোথায় গেলে আমরা কোথায় গেলে এমন ভক্তের সঙ্গ মধুর সঙ্গ সঙ্গ পাব রে মধুর সঙ্গ পাব ভক্তের প্রাণে কাঁদে সদাই গৌর বলে আমরা কোথায় গেলে সঙ্গ পাব প্রাণ কাজে সদাই গৌর বলে কোথায় গেলে সঙ্গ পাব প্রাণ কাজে সদাই গৌর বলে আমরা কোথায় গেলে মধুর সঙ্গ সঙ্গ পাব বাবা এই জাগতিক জগৎ মাঝে যাদের হৃদয় চিত্তটি কৃষ্ণ বলে গড়া, যারা সদাই সর্বক্ষণ দুটি নয়নে জল ছেড়ে দিয়ে দুটি হাত উত্তোলন করে গৌর চরণে কেঁদে কেঁদে আত্মনিবেদন করে বলতে পারে গৌর হে, গৌর হে, তোমার চরণে দেবার মতো তো কিছু নেই দয়াময়, ছিলাম দু ফোঁটা নয়নের জল, দু ফোঁটা নয়নের জল তোমার চরণে অর্পিত করে দিয়ে আমি তোমার চরণের দাসের দাস হয়ে গেলাম। বাবা এই জাগতিক জগৎ মাঝে যাদের কৃষ্ণ বলে দেহ গড়া, তারা কিন্তু এই মায়ার জগতে আর থাকতে পারে না মা। হরিবল যারা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে বলে আকুল হয়ে কেঁদে বেড়ায়, এই জাগতিক জগতের মায়ার ঘরে তাদের আর মন বসে না মা। একবার হরি কৃষ্ণ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্র তারা ঘর থেকে ছুটতে ছুটতে আমার মধুময় মধুর বৃন্দাবনে এসে ভক্তের সঙ্গ করে। এমন মধুময় মধুর বৃন্দাবনে এসে সাধুর সঙ্গ করে। মা, তার বাস্তব প্রমাণ কি জানেন? তার বাস্তব প্রমাণ হচ্ছে আপনাদের মতো অগণিত বৈষ্ণব ভক্তজন। ও বাবা, এই গ্রামে কিন্তু অনন্ত অনন্ত ভক্ত আছে মা, কিন্তু তারা কিন্তু এখানে ছুটে আসে নাই।
এখানে কারা ছুটে এসেছে? যারা কৃষ্ণ বলে আকুল প্রাণে কেঁদে কেঁদে বলে গৌরী হে, হরি বল হরি বল। তোমার চরণে দেবার মতো তো কিছু নেই গৌরে। এই জাগতিক জগতের মায়ার ঘরে আর ভালো লাগে না প্রভু। মনে মনে একটি কথাই ভাগ্য ভাবনা করে যে আমরা কোথায় গেলে বৈষ্ণব সঙ্গ পাবো, কোথায় গেলে সাধুর সঙ্গ পাবো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আরে ও বাবা, আপনাদের মতো অগণিত বৈষ্ণব ভক্ত শুধু ভক্ত সঙ্গ করবার জন্য ঝড় ঝড়াই কাঁদে না। এমন ভক্তির সঙ্গ, সাধুর সঙ্গ পাবার জন্য পাবার জন্য আমার স্বয়ং ভগবান যে বসে বসে আঝাড় ঝরাই কাঁদছে। হে বাবা, ভগবান বললে কোন ভক্ত যদি আমাকে ডাকে একবার, সেই ভক্তকে আমি ডাকি বহুবার। কোন ভক্ত যদি স্মরণ করে আমাকে একবার, সেই ভক্তকে আমি স্মরণ করি বহুবার। কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য আগে ফোঁটা নয়নের জল ফেলাই, জল ফেলাই রে, সেই ভক্তের জন্য আমি দিবানিশি দিবারাত্রি বসে বসে অঝর ঝরাই কাঁদি কাদি। বৈষ্ণবগণ, মহাজন বললেন বৈষ্ণবকে বা কোন বৈষ্ণবের চরণ ধুলি যদি পরে গঙ্গার জলে, পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় তা ভাগবতে বলে, ভাগবতে বলে। কোন বৈষ্ণবের চরণ ধুলি যদি পরে কোনো পাপীর গায়, পরে কোনো পাপীর গায়, সেই পাপী পুষ্প রথে চড়ে বৈকণ্ঠে যায়, বৈকণ্ঠে। মহাজন বললেন কেবা বৈষ্ণব স্বয়ং দেবাদি দেবী স্বয়ং চিনতে পারে নাই বৈষ্ণবকে। বৈষ্ণবকে রে, শাস্ত্রে বললেন যাহার বদন দেখিলে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয়ই জানেবে বৈষ্ণব প্রধান। বৈষ্ণব তাই বৈষ্ণব রে একবার মাখো মাখো বৈষ্ণব, তোমরা চরণ ধুলি তোমরা মাখো মাখো, একবারে মাখো মাখো, ভক্তের চরণ তুলি, ভক্তের চরণ ধুলি। একবার মাখো মাখো ভক্তে
ভগতের চরণ ধুলি একবার মাখো মাখো ভক্তি ভগতের চরণ ধুলি একবার মাখো মাখো ভক্তের চরণে ধুলি আমাদের মন দিনা আমাদের মন দিনা আর ভাগ্যে হবে না রে আহা তোমরা মাখো মাখো চরণে ধুলি আমাদের এমন আর কি দিন ভাগ্য, আমাদের আর কি আমাদের এমন দিন আর হবে না রে দিন আর হবে না না রে রে। হরি বল হরি মাখো বল মাখো ভক্তে ভক্তের চরণ ধুলি বড় ভাগ্য ফলে বড় ভাগ্য ফলে এমন মধুর সঙ্গ পেয়েছি রে আহা তোমরা মাখো মাখো একবার ভগতির চরণ ধুলি ও বড় ভাগ্য ফলে বড় ভাগ্য ফলে এমন সঙ্গ পেয়েছি রে এমন সঙ্গ পেয়েছি রে আমাদের এমন ভাগ্য একবার মাখো মাখো আর হবে না এমন ভাগ্য ভক্তের চরণ ধুলি আমরা কৃষ্ণ বলা মানব জন্ম পেয়েছি রে আমাদের আর কি ভাগ্যে আর এমন সঙ্গ পাওয়া হবে এ না রে আমরা কৃষ্ণ বলা আমরা কৃষ্ণ বলা জন্ম পেয়েছি জনম পেয়েছি রে আমাদের এমন আমাদের এমন দিনা বল হয় কি না আমাদের এমন দিন এমন দিন আর হয় কে না হয়।
তোমরা মাখো মাখো ভক্তে ভক্তের চরণ ধুলে। ও বাবা, 84 লক্ষ জনে ভ্রমণ করে সুন্দর মানব কুলে জন্ম পেয়েছি। জানি না মা, এমন মানব কুলে জন্ম আমার আর হবে কিনা। বহু বহু জন্মের ভাগ্যের ফলে পেয়েছি এমন কৃষ্ণ বলার জন্ম। ও বাবা, ভগবান বললেন ভক্ত রে, কোনো ভক্ত যদি আমাকে পাবার জন্য 2 পা এগিয়ে যায়, সেই ভক্তকে পাবার জন্য আমি 10 পা এগিয়ে যাই। কোনো ভক্ত যদি আমাকে ভাবে একবার, আমি সেই ভক্তকে ভাবি বহুবার। একদিন ললিতা সখীকে বলেছিল, সখী রে সেই দেখ ওই নদীয়ার মাঝে কত ভক্ত, হরি নামে কৃষ্ণ নামে আজকে ধুলার মাঝে গড়ি যায়। বলতে পারিস ললিতা, ওই ভক্ত সঙ্গের মাঝে, সাধুর সঙ্গের মাঝে এমন কি মধু মাখা, এমন কি অমৃত মাখা রস লুকিয়ে আছে। সেই দিন ললিতা সখী বলেছিল, প্রভু হে, তুমি যদি জানতে চাও ওই ভক্তের সঙ্গের মাঝে কি আছে, তাহলে যে তোমার যেতে হবে ভগবক্তার আসন ছেড়ে দিয়ে ওই ধরার ধামে। ও বাবা, এই জগৎ মাঝে শুধু ভক্তরাই ভগবানকে পাবার জন্য কাঁদে না, আজকে ভক্ত সঙ্গ, সাধুর সঙ্গ পাবার জন্য স্বয়ং ভগবান গোলক বৈকুণ্ঠ ধাম ছেড়ে দিয়ে নদীয়ার মাঝে এসেছেন। বড় কাঙাল, বড় ফকিরের বেশে, বড় ফকিরের বেশে। ভগবান বললেন, আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেই দিক ঘুরাই আমি সেই দিক ঘুরি। একদিন যদি খেতে না দেয়, সেই দিনই যাই আমি উপবাস। তাই তো বাবা, ভগবান বললি জাগতিক জগতে ভক্তি যার, ভগবান তার। ভক্তি না থাকিলে কখনো ভগবানকে লাভ করা যায় না। ও বাবা, যতই আপনার ধন ঐশ্বর্য বিষয় বাসনা থাক না কেন মা, যদি আপনার মধ্যে প্রেম আর ভক্তি না থাকে, ভগবান কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। ও বাবা, এই জাগতিক জগৎ মাঝে ভগবান শাস্ত্রে বললেন, ত্রিনাদপি শনিচিন তরিরূপু সহিংস নাম আমানির মান দিনু কীর্তনীয় সদা হরি। বাবা, তৃণ মানে কি গো? তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাসের নিচে কি থাকে? মাটি। ভগবান বললেন, হে ভক্ত, ওই ঘাসের নিচে যে মাটি আছে, সে মাটির নিচে আগে মাথাটাকে নোয়াও। শুধু ওই ঘাসের নিচে ওই মাটি নয়, কোন মাটি? সকল ভক্তির চরণ ধুলার মাটি। যদি পেলেও পেতে পারো অমূল্য রতন। হ্যাঁ বাবা, আমার গৌরীর কৃপা এমনই কৃপা বাবা, যাদের একবার কৃপা করে সারা জন্মের মতো নিঃস্ব করে দেয়, পথের কাঙাল করে দেয়। বাবা গো, এই আমার গৌরীর কৃপা এমনই কৃপা, যাদের প্রতি কৃপা করলো তারাই আজকে ঘর ছেড়ে জাগতিক জগতের কাঙাল হয়ে গেল। বাবা, এই গৌরের কৃপা বলে কত জ্ঞানী হারালো জ্ঞান, কোন পাণ্ডিত্য হারালো পাণ্ডিত্যের অভিমান, কত মানির হারালো মান, কত রাজার হারালো রাজত্ব। ও বাবা, আমার গৌরের কৃপা এমনই কৃপা, যাদের একবার কৃপা করে সারা জন্মের মতো নিঃস্ব করে দিয়ে পথের কাঙাল করে দেয়। কাঙাল করে বলে,
যেই ভক্ত করে আমার আশ তারই করি সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, সেই ভক্তের হয়ে যায় চরণের দাসের অনুদাস। আমা এই জাগতিক জগতে ভক্তি যার ভগবান তার, ভক্ত প্রমাণকে ভক্ত প্রমাণ হচ্ছে বাংলার নবাব ছিলেন হচ্ছে রাজা হুসেন শাহ। তখনকের বাংলার সেনাপতিত্ব করেছিলেন, নাম ছিল তার বাবা সনাতন প্রভু। সনাতন প্রভুর নাম ছিলেন তখন সাগর মল্লিক। তো বাবা দেখুন না, গৌরীর কৃপা বলে, গৌরীর করুণা বলে আজকে সনাতন প্রভু রাজ রাবণ গাড়ি বাড়ি বিষয় ঐশ্বর্য পরিত্যাগ করে, সকল কিছু পরিত্যাগ করে সঙ্গে একটি মদন মোহনী বিগ্রহ সঙ্গে নিয়ে পদব্রজে যাত্রা করলেন। আজকে সকল কিছু গাড়ি বাড়ি বিষয় ঐশ্বর্য পরিত্যাগ করে তিনি আজকে মা ছোট্ট একটি মদন মোহনী বিগ্রহ নিয়ে বৃন্দাবনের মাঝে চলে যাচ্ছেন। বাবা যেতে যেতে এমন সময় আসিতে কাছি মিশ্রের আশ্রমে হয়ে গেছে মহাপ্রভুর সঙ্গে সনাতনের দেখা। মহাপ্রভু সনাতনকে দেখে ডেকে ডেকে বলছে, সনাতন রে, সনাতন রে, সনাতন তুই সকলে কিছু পরিত্যাগ করতে পেরেছিস বাবা, কিন্তু সামান্য একখানা কম্বলের মায়া পরিত্যাগ করতে পারিস নাই। বাবা বলছে তুই সকল কিছু পরিত্যাগ করতে পেরেছিস, কিন্তু সামান্য একখানা কম্বল ঝুলিয়ে রেখেছে বাবা, সেই কম্বলের মায়া পরিত্যাগ করতে পারিস নাই। সনাতন নিজের দিকে তাকাই দেখছে, তো সত্যই তো, আজকে আমি সকল কিছু পরিত্যাগ করেছি, কিন্তু এই শুধু সামান্য একখানা কম্বলের মায়া পরিত্যাগ করতে পারবো না। সঙ্গে সঙ্গে কম্বলখানা একখানা ভিখারিকে দান করে দিলেন। এমন সময় সনাতন আমার সেই মদন মোহনী বিগ্রহ নিয়ে বাবা বৃন্দাবনের মাঝে একটি তাল পাতার কুঠির বানিয়ে সেখানে মদন মোহনকে সেবা দেয়, আর প্রতিদিন ভিক্ষা করতে যায়। ভিক্ষা করে যা পায় তার নেই মদন মোহনকে সেবা দেয়। আমা এই জাগতিক জগতে দেখবেন যারা প্রসাদভোজী ভক্ত, তারা যদি বাজার থেকে একটি আপেল কিনে নিয়ে আসে মা, সেই আপেলটিও আগে ভগবানের চরণে আত্মনিবেদন করে, আগে সেবা দেন, তারপরেই কিন্তু গ্রহণ করে। ঠিক তেমনি বাবা আজকে সনাতন প্রভু প্রত্যেকটা দ্বারে দ্বারে ভিক্ষা করে করে যা পায় তাই দিয়ে মদন মোহনের সেবা দেয়। তো বাবা একদিন সনাতন প্রভু আমার ঘুমায় আছে, এমন সময় মদন মোহন সনাতনকে স্বপ্নে ডাকছে, সনাতন, সনাতন, ও বাবা সনাতন, আমি যে শুকনো রুটি খেয়ে খেয়ে আর পারছি না রে সনাতন, তুই একটু আমাকে এই রুটির সঙ্গে কিছু দে না রে বাবা। সেই দিন সনাতন চমকে উঠে বললেন, মদন মোহনের সামনে আচার খেয়ে পড়ে বললেন, প্রভু হে, ও আজকে আমি কাঙাল হয়েছি, আজকে আমি সয় সম্বলহীন হয়েছি, তাই বুঝি তুমি আজকে আমার থেকে ভালো কিছু খাবার চাইলে? যখন আমার কাছে থরে থরে রাজ রাবণ ভোগ সাজানো ছিল, যেই দিন আমার কাছে গাড়ি বাড়ি বিষয় ঐশ্বর্য ছিল, প্রভু হে, সেই দিন তো আমার থেকে কোনো ভালো খাবার চাও নাই,
বাবা ভক্তের অনুরাগটা কোথায় দেখুন। বলছে প্রভু এই শুকনো রুটি খেতে যদি তোমার ভালো না লাগে তুমি আমার কাছে থাকতে হবে না, তুমি আমার কাছ থেকে চলে যাও। ভক্তের অনুরাগটা কোথায় বাবা। বলছে আমার কাছে তোমার থাকতে হবে না, তুমি আমার কাছ থেকে চলে যাও। এবার ভগবান ভক্তের জন্য কেঁদে কেঁদে বলছেন ভক্তরে আমি তো তোর থেকে বেশি ভালো খাবার চাই না, সহিনা সনাতন তুই তো ওই শুকনো রুটির সঙ্গে একটু লবণ দিতে পারিস বাবা। সেই দিন সনাতন বলেছিলেন প্রভু হে নিজের লবণ খেতে ইচ্ছে করেছে, নিজের লবণ কি তুমি নিজে জোগাড় করে খেতে পারো না? শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, ভক্ত যা কিছু চায় তুমি নাকি সকল কিছু পূর্ণ করে দাও। তো প্রভু তোমার একটু সামান্য লবণ খেতে ইচ্ছে করেছে, নিজের লবণ নিজে খেতে পারছো না। ওই যে বাবা কোথায় আছে না ভক্তের মনোবাঞ্ছাকারী ভগবান। একবার সওদাগর মশাই নৌকা ভর্তি লবণের বস্তা নিয়ে যাচ্ছিলেন নদীর ধার দিয়ে। যেতে যেতে এমন সময় বালির চরে বাবা সেই নৌকাটা আটকে গিয়েছে। এমন সময় সেই ছোট্ট মদন মোহনের বিগ্রহ ছোট্ট একটি সন্তানের রূপ ধারণ করে সেই সওদাগর মশাইকে ডাকছেন, সওদাগর মশাই, সওদাগর মশাই শোনো শোনো, তুমি যদি এই নৌকা থেকে এক বস্তা লবণ মদন মোহনের আঙিনায় দিতে পারো তাহলে তোমার বালির চর থেকে এই নৌকাটি খুলে যাবে। তো বাবা সওদাগর মশাই মাথায় করে একটি লবণের বস্তা নিয়ে এসে মদন মোহনকে বলছে বাবা আমি তো সেই মদন মোহনের আঙিনা চিনি না, আমাকে একটু দেখাই দাও না। বলছে ওই যে দেখো সেই মদন মোহনের আঙিনা। এবার মদন মোহনের আঙিনায় গিয়ে ডাকছে কেউ আছো, এই আঙিনার মাঝে কেউ আছো? আমা সনাতন প্রভু বাহির হয়ে এসে বলছে কে, এমন করে কেন ডাকছো? বললেন আমাকে একটি খোকা বলেছে এই মদন মোহনের আঙিনায় যদি এক বস্তা লবণ দিতে পারি তাহলে নাকি আমার নৌকাটি খুলে যাবে বাড়ির চড়া থেকে। এই যে বাবা সনাতনের মনে পড়ে গেছে সেই দিনের কথা। কোন দিন? বলছে ভগবান হে একদিনই তোমায় রেগে গিয়ে বলেছিলাম নিজের লবণকে একটু নিজে জোগাড় করে খেতে পারো না। বলছে সওদাগর মশাই তোমাকে যেই ছোট্ট শিশু দেখাই দিয়েছে তুমি কি তাকে দেখলে চিনতে পারবে? এবার হাতটা ধরে নিয়ে মদন মোহনের সামনে গিয়ে দাঁড়াইছে। ও বাবা সেই সওদাগর মশাই তার বদন তো দেখে নাই কিন্তু তার চরণে কতগুলো কাদা লেগেছিল। সেই মদন মোহনের বিগ্রহের সামনে ছোট ছোট পায়ের দাব লেগে কাদা লেগে আছে। এবার সওদাগর মশাই বলছে নেই তো, এই তো সেই শিশু সন্তানের পায়ের কাদার ছাপ। এবার সনাতন আমার মদন মোহনের বিগ্রহের সামনে আচার খেয়ে পড়ে বলল দয়াময় রে আজকে তোমাকে পাবার জন্য ঘর ছাড়া আজকে তুমি আমাকে দর্শন দিলে না প্রভু। দয়াময় তুমি আমাকে দর্শন দাও বা না দাও তাতে কোনো দুঃখ নেই, আমি তোমার সঙ্গ পাই বা না পাই তাতে কোনো দুঃখ নেই। আমি যেন ভক্তের সঙ্গ ওরে করিতে পারি, আমি যেন ভক্তের সঙ্গ আমি যেন ভক্ত সঙ্গ
করিতে আরে করিতে পারি। ও বাবা, এই জগতে ভয়ম ভক্ত বৈমুখ হলে কোনো সমস্যা নেই। ভগবান যদি বৈমুখ হয়ে যায় কোনো সমস্যা নেই। ভক্তের যদি কৃপা থাকে আর করুণা থাকে, একদিন না একদিন ভগবানের কৃপা হলেও হতে পারে। হরি বল। ও বাবা, তাই আজকে গৌর হরি আমার কি করছেন যেন ধবলি শাওলিকে ডাকছে।